আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন রাস্তার পাশে একজন মুরব্বী মানুষ কাঁচা মালের দোকান তরি তরকারি নিয়ে বসছে। বেচা কিনা খুব একটা ভালো মনে হচ্ছে না, কাস্টমার নেই বললেই চলে। তারপরও মুরব্বী মানুষ সে বসে আছে, বিক্রেতা উনি ক্রেতার আশায় বসে আছেন যে হয়তো চলার পথে কেউ এখান থেকে ওনার কাঁচামাল থেকে কিছু নিয়ে যাবে, তো এই আশায় সে বসে আছে। আমরা একটু ওনার সাথে কথা বলি। আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। আজকে ওনার আপনারা দেখছেন অনেকগুলো আইটেম নিয়ে এসে বসছে, শাক, আলু, তারপরে সিম, বেগুন, টমেটো, পাকা টমেটো, কাঁচা টমেটো, সব মিলিয়ে কাঁচামরিচ, সব মিলিয়ে অনেকগুলো সে, এবং এখানে ধনিয়া পাতা রয়েছে, সব মিলিয়ে অনেক আইটেম এখানে আছে। একটু কথা বলবো ওনার সাথে যে ওনার আসলে বেচাকেনার অবস্থা কী এই মুহূর্তে। আপনারা একটু খেয়াল করবেন, আমি একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। কী নাম আপনার মুরব্বী? গোলাপ মে। জি, গোলাপ মে। গোলাপ মে। বুঝি নাই কথাটা। আমার নাম গোলাপ মে। আমি আপনার নামটা বুঝতে গোলাপ গোলাপ মে। গোলাপ মিয়া। আচ্ছা, গোলাপ মিয়া। আপনার বাড়ি কোথায়? বাড়ি রেতমারি কেন্দ্র রানা। নেত্রকোনা কেন্দ্র থানা না? আচ্ছা, আপনি এখানে প্রতিদিন বসেন নাকি? আপনার ব্যবসায় কাঁচামালের ব্যবসা? এখানেই বসেন না? কখন বসেন? সারাদিন? একটু সকালে 12টা 1টা সময়, বিকালে বই। বিকেলে বসেন। কেমন বেচা কিনা হয়? কেমন? মোটামুটি কম হয় বেশি হয়। কম বেশি হয়। বর্তমানে এই যে সবজির মূল্য কীরকম, এখন আসলে দাম কীরকম, সবজির দাম কীরকম? কিছুদিন আগে তো অনেক দাম ছিল, এখন বর্তমানে কী অবস্থা? মনে করে অর্ধেক বেশি কমে গেছে। অর্ধেকের বেশি কমে গেছে। এখন মানুষ একটু খুশি, তাই না? আগে মানুষ কিনতে কষ্ট হতো, এখন কষ্ট হয় না। এই আপনারা তো ব্যস্ত কষ্ট হয়েছে তো, এখন বেচা কিনে কি আগের চেয়ে বেড়েছে আপনার? বাইরে কমায় আছে, দাম কমের জন্য মানুষ বেশি কিনছে। আচ্ছা, আপনি সারাদিনে কত বিক্রি হয় এখানে? মনে হয় কমই বেচা কিনা, বুঝছো না, করে বেচা কিনাই কম। বেচা কিনা কম? এই 1000 2000 বেশি কম হয়। 2000-এর বেশি কম হয়। আপনার বাসা কোথায়? এই সামনে এখানেই। আপনার পরিবারে কে কে আছে? ছেলে আছে 4টা ছেলে। আর আপনি? আপনার ওয়াইফ আছে? 4 জন আর 2 জন, 6 জন। ছেলেরা বিয়ে শাদী করে নাই? ওরা ইনকাম করে? 2 জনে করে। যাক, কেমন আছে আপনি? এদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালো আছেন? হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। তো গোলাপ মিয়া আপনি না? গোলাপ মিয়া, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনার ব্যবসাটা সুন্দর হোক এই নতুন বছরে, সামনের দিনগুলো আপনার সুন্দর যাক, এই কামনায় আমরা করছি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে গোলাপ মিয়া মুরব্বী মানুষ, সে বসে আছে শীতের মধ্যে, অত্যন্ত কনকনে শীত, এর মধ্যে সে বসে আছে তার দোকান নিয়ে, যাতে কিছু বিক্রি হয় এবং সেই বিক্রি থেকে সে লাভ করে তার সংসার চালাতে পারে। সংসারকে চালানোর জন্যই তার এই কষ্ট। তো আপনারা যারা দেখছেন গোলাপ মিয়াকে, ওনার জন্য দোয়া করবেন যেন সে বেঁচে থাকে অনেক দিন আমাদের মাঝে, এবং ওনার ব্যবসা বাণিজ্য যেন ভালো হয় এবং ছেলে মেয়েদেরকে নিয়ে সে যেন ভালোভাবে তার জীবন কাটাতে পারে। ওনার জন্য সবাই দোয়া রাখবেন, এই আশা রেখে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।